ভারত থেকে ক্রিপ্টোকারেন্সিকে আরবিআই ব্যান করতে চলেছে এবং কিছু কি ট্রানজাকশনকে কি আমাদের ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট নজরদারিতে রাখছে। আরবিআই ফাইন্যান্স কমিটির সাথে বসে একটা মিটিং করেছেন, যেখানে কিন্তু জানানো হয়েছে যে আমাদের ভারতে 54টি FIU রেজিস্টার্ড আমাদের এক্সচেঞ্জ রয়েছে, যেখানে কিন্তু ভেরিফাইড 4 কোটি ভারতবাসী রয়েছেন। তারা কিন্তু প্রায় 20,000 কোটি টাকার বিটকয়েন কিন্তু বা বলতে পারেন ক্রিপ্টো কিন্তু হোল্ড করছে। ভারতে কিন্তু 20,000 কোটি টাকা কেন, আরো অনেক বেশি ক্রিপ্টো মানুষের কাছে হোল্ড রয়েছে, এটা কিন্তু ধারণা করা হয়। কারণ অনেক মানুষই আছেন তারা ভারতের থেকে ছেড়ে বিদেশি প্ল্যাটফর্ম ইউজ করছেন। কিন্তু ভারতে যদি ক্রিপ্টোকে ব্যান করে দেওয়া হয় তাহলে কি হবে না, তাহলে আমাদের ভারতবাসীর যে সমস্ত ভেরিফাইড ইউজাররা আছেন তারা কিন্তু বিদেশি প্ল্যাটফর্ম ইউজ করবেন। তাতে করে কি হবে না, তাতে করে কিন্তু এই ট্রানজাকশন ট্র্যাক করা কিন্তু প্রচুর প্রবলেমের হয়ে উঠবে। ক্রিপ্টোকে নিষিদ্ধ করতে চাইলে কিন্তু এককভাবে যদি আমরা দেখি সেটা কিন্তু কখনোই পসিবল না। কারণ 2018 বা 19 সালে যখন ক্রিপ্টোকে আরবিআই ব্যান করতে চেয়েছিলেন বা ব্যান করেছিলেন, তখন কিন্তু তারপরে 2020 সালে সুপ্রিম কোর্ট বলেছিলেন যে ক্রিপ্টো থেকে তিনি নিষেধাজ্ঞা তুলে দেন, যার কারণে কিন্তু ক্রিপ্টো আবার চালু হয়। তো এখন আপনাদের মতামত কি, ক্রিপ্টো কি ব্যান্ড হওয়া উচিত নাকি ক্রিপ্টোকে যেমন চলছে তেমনই চলা উচিত? কমেন্টে আপনাদের মতামত জানান।